হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। তো আজকে আমি যেই রেসিপিটি নিয়ে এসেছি সেটা একদমই আমার রেসিপি নয়, এটা আমার শাশুড়ির রেসিপি। এই রেসিপিটার নাম হলো ভেটকি মাছের রসা। আর এই রেসিপিটি আমার শাশুড়ি মা খুবই টেস্টি করে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। একটা দুর্দান্ত রেসিপি। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো। তো প্রথমে আপনাদেরকে ভেটকি মাছকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। আধ ঘন্টা দেখলাম আমার শাশুড়ি মা মাখিয়ে রেখে দিয়েছিলেন, যাতে নুনগুলো ভালো করে ঢুকে যায় মাছের ভেতরে। ব্যাস, এবার একে একে করে মাছগুলোকে ভেজে নিচ্ছে। মাছগুলোকে খুব একটা লাল লাল করে দেখলাম ভাজেনি। ব্যাস তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিল। আলুগুলোকে কিন্তু মামুনি দেখলাম একটু লাল লাল করে ভেজেছিল, যাতে খেতে সুন্দর লাগে। আর এখানে দেখো মামুনি কি কি উপকরণ নিয়েছে। গোটা গরম মশলা নিয়েছে, একটা নর্মাল সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, আর কিছু পরিমাণ টমেটো আর কিছু পরিমাণ লঙ্কা। তেলে যখন আলুগুলোকে ভাজা হয়ে গেল, দেখলাম আলুগুলোকে একধারে করে সব গোটা গরম মশলাগুলো তেলে দিয়ে দিল। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। খেতেও কিন্তু রেসিপিটা দুর্দান্ত হয়েছিল। তোমরাও যদি এই প্রসেসে করো, তোমাদেরও কিন্তু এই তরকারিটা দুর্দান্ত হবে। ব্যাস তেলের মধ্যে এক সাইডে পেঁয়াজগুলোকে দিয়ে দিল, দিয়ে কিন্তু ভালো করে মিক্স করতে থাকলো। আমার শাশুড়ি মা রান্নাতে বাটা মশলা খুবই কম ব্যবহার করে। তো এখানে দেখো টমেটো আর লঙ্কাগুলোকে দিয়ে সব গুঁড়ো মশলা একে একে করে দিয়ে দিল। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ দিয়েছিল। এখানে নুন দিয়ে দিল, দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে 5-10 মিনিট নেড়েই গেছে, ভালো করে কষিয়ে নিয়েছে যতক্ষণ না একটু একটু তেল ছেড়ে এসেছে। আর খাবারের মধ্যে একদম স্লাইডস অল্প একদম চিনি ব্যবহার করেছিল, যাতে নুন আর চিনির ব্যালেন্সটা খুব ভালো থাকে। আর দেখো জল, এখানে কিন্তু জল ঠান্ডা জল একদম দেবে না, একটুখানি গরম জল করে নেবে। গরম জলটা কিন্তু দিলে স্বাদটা দারুণ আসে। আর যখন জল থাকবে তখনই তোমরা কিন্তু এই মাছগুলোকে দিয়ে দিও, যাতে মাছটা ফুটে ফুটে মাছেরও যে ফ্লেভারটা ঝোলের মধ্যে পৌঁছে যাবে। আর খেতে বিশ্বাস করো বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল। তো তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার শাশুড়ির এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে আমার দিক থেকে অনেক অনেক ধন্যবাদ রইল। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের খাবারের ভিডিও দেখতে চান, নাস্তার ভিডিও কি লাঞ্চের ভিডিও কি ডিনারের ভিডিও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।